আমরা এই সমস্ত আয়াত আর হাদিস, শানে সাহাবার আয়াত আর হাদিসের প্রতি কোনো নজর না দিয়া, কোনো দৃষ্টি না করিয়া অন্ধ নেতার অনুসরণ এভাবে সাহাবায়ে কেরামের ইজ্জত লইয়া সিনিমিনি খেলা, আল্লাহকে আমরারে হেফাজত করুকা। যারা এটা করতেছে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুকা, হই না? আমিন। আল্লাহ একজন সাহাবীর নাম উল্লেখ করতে সময় সাহাবীর সাথে রাজিয়াল্লাহু তাআলা আনহুম শব্দটা লেখা। হাদিসের যত কিতাব আছে দুনিয়া, হাদিসের যত কিতাব আছে দুনিয়া, সাহাবীর নাম লেখার সাথে সাথে অধিকাংশ মুহাদ্দিসিন হলে তফসিলি ভাবে, আর যারা তফসিলি ভাবে সম্পর্কে লেখছেন না ইজমালি ভাবে, তাদের নামের অংশ রাজিয়াল্লাহু তাআলা আনহু। কইনা সুবহানাল্লাহ। রাজিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ হইল সাহাবায়ে কেরামের উপর আল্লাহ রাজি। তাদের জীবন যেভাবে তারা করিয়া খাটাইয়া গেছেন, তাদের জীবন সংগ্রামের উপর আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছেন। কইনা সুবহানাল্লাহ। এই কথাটা দুনিয়ার জগতে হাজারের মতো হাদিসের কিতাব আছে, তফসিলি ভাবে অধিকাংশ কিতাব, আর ইজমালি ভাবে যারা তফসিলি লিখতে মনে কররা বিলে কাগজ কলম বেশি হয়ে যার সম্পর্কে ইজমালি ভাবে রাজিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা, বরং ইসলামী কুতুবখানা, ইসলামী কিতাবর যত ভান্ডার আছে অত সব ভান্ডারও সাহাবীর নাম লেখলে বাংলায় লেখক আর আরবি লেখক আর উর্দু লেখক, সাহাবী নামের সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের যে দেওয়া সার্টিফিকেট রাজিয়াল্লাহু তাআলা আনহু, এই জিনিসটা লেখা আদবর ভাষায় জরুরি মনে করা হয়, আদব মনে করা হয়। যে সাহাবীর নামের সাথে রাজিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা লেখে না, আল্লাহ জান্নাতি সার্টিফিকেট দিছেন, এই সার্টিফিকেটটার উল্লেখ করে না, সেই মানুষটারে বোঝা যায় গোটা সাহাবা জাতির দুশমন, বেয়াদব। সাহাবায়ে কেরামের বেয়াদব। রাজিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা, আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া কইনা রাজিয়াল্লাহু তাআলা। এভাবে ইসলামী কুতুবখানার ভান্ডার হলো যতবার সাহাবীর নাম আইছে, সাহাবীর নামের লগে রাজিয়াল্লাহু তাআলা আনহু শব্দটা লেখা জরুরি পর্যায়ে। আমি আপনার সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা তাওবার এক আয়াত তেলাওয়াত করছি। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমায়, প্রথম যুগের মুসলমান, মুহাজির আনসার, মুহাজির আর আনসার কারা? কইনা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ পাকে তারার মাঝে গ্রুপ দুইটা, এক গ্রুপ নিজের বাসা বাড়িতে বসবাস করিয়া জিন্দেগি কাটাইছেন আর ইসলামের জানে প্রাণে সাহায্য করছেন, এরা হইলা আনসার। আর এক গুরু ইমান ইসলাম হেফাজতের জন্য নিজের বাসা বাড়ি ত্যাগ করা লাগছে, কোটি টাকার সম্পত্তি ত্যাগ করা লাগছে, আত্মীয় স্বজন ত্যাগ করা লাগছে, গ্রাম বাড়ি আত্মীয় স্বজন, কেউ কেউ বিবি বাচ্চা পর্যন্ত ত্যাগ করা লাগছে। সবকিছু ত্যাগ করিয়া ইমান বাঁচাইতে হইব, নবীর সাথে থাকতে হইব, নবীর সাথে ইসলাম জিন্দা করার সংগ্রাম করব জীবন ভরা। এভাবে নিয়ত করিয়া যারা বাসা বাড়ি ত্যাগ করছেন তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজিরিন বহুবচন শব্দ, তো বহুবচন শব্দ আল্লাহ পাকে ফরমাইলা ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। প্রথম যুগের মুসলমান, মুহাজির আনসার এবং আনসার, এবং যারা তাদের অনুসরণ করল সঠিকভাবে। এতে
এই উমুমের ভিতরে আম এবারতর ভিতরে সঠিক অনুসারীরা কিয়ামত পর্যন্ত শামিল। কন্যা সুবহানাল্লাহ, সঠিকভাবে অনুসারী। আমি সঠিকভাবে অনুসরণ করি আর কিনা এটা সন্দেহর কারণে এই ফজিলত আমি হামাইয়ার কিনা এই লোক তাকে সন্দেহ, কিন্তু সঠিকভাবে যারা অনুসরণ করবো সাহাবায়ে কেরাম ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদের ব্যাপারে সার্টিফিকেট হইল মুহাজির আনসার তাদের সঠিক অনুসারী, আল্লাহ তাআলা তাদের উপর রাজি। কন্যা সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সঠিকভাবে অনুসারী। সেই হিসাবে উম্মতর বড় বড় গৌস কুতুব ওলি আবদাল রে হওয়া যায় রাদিয়াল্লাহু তাআলা আনহুম। অনেকে লেখি লইছেন ওয়াল ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন মনের ধারণা বিশ্বাস হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সাহাবায়ে কেরামের সঠিক অনুসারী। তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপর আল্লাহ রাজি। সার্টিফিকেটটা খেয়ে দিলা আল্লাহ, এই সার্টিফিকেটটা খেয়ে দিলা আল্লাহ। আজ তো কি 20-25 বছর 30 বছর আগে আমরা দেখতাম জেনারেল শিক্ষিত অনেক বাইয়ে পড়িয়া কিছু বড় ডিগ্রি লাভ করে দিয়েছেন, তখন তানোর নামর লগে ডিগ্রি ওঠার পরিচয় দিতা তাই শিক্ষিত বলিয়া। আব্দুল হান্নান MA, তাই MA ফার্স্ট রে বাবা। হ্যাঁ, ইব্রাহিম আলী BA, আরে বাবা তাই BA ফার্স্ট। অনেক বড় বড় মাস্টার সাহেব বলে MA BA ওটা নামর লগে লেখতা নানি লেখতা, তখন MA ফার্স্ট আর BA ফার্স্ট ইতা মানুষ কম আসলা। আস্থা ফরগনা আস্থা ইউনিয়নে বাজে 1-2 পাওয়া গেছে না, এর কারণে তাই মনে করলে এটা লেখলে হলে বুঝলা এই অঞ্চলের একজন বড় শিক্ষিত আমি। এখন তো আলহামদুলিল্লাহ MA BA IA এটা গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে আসই। এর কারণে আর এগুলা লেখি আলাদা কোনো বৈশিষ্ট্য আর ফজিলত হর না, এর কারণে লেখা একটু বাদ দিলেছে। কিন্তু এর বাদেও তাদের সার্টিফিকেটও নিজের কিছু হাল অবস্থা লেখতে সময় এগুলা লেখারে জরুরি মনে করে, কারণ এটা যোগ্যতা। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের উপর আল্লাহ রাজি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের জীবনের এত বড় একটা ডিগ্রি, এটা তাদের নামের সাথে এটা লেখা জরুরি হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ, এটা তাদের জীবনের অত বড় একটা ডিগ্রি। এই ডিগ্রি এটা ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি পাইছেন ইলা নাই, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় তাকে ডিগ্রি পাইছেন তেন এলাও নাই। হ্যাঁ, ইসলামী সবচেয়ে বড় ভার্সিটি মনে করা যায় জামে আজহর। হ্যাঁ, মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ইসলামী ভার্সিটি জামে আজহর। জামে আজহর তাকে তেন ইউনিভার্সিটির ডিগ্রি পাইছেন তাও নাই। আল্লাহ নবীর দরসগাহ মদিনাত ফড়িয়া মসজিদে নববীর মাদ্রাসাত থাকি এই ডিগ্রি পাইছেন তাও নাই। এই ডিগ্রিটা পাইছেন ডাইরেক্ট আরশ থাকি। কন্যা সুবহানাল্লাহ, এই ডিগ্রিটা কই পাইছেন? ডাইরেক্ট আরশ থাকি, আল্লাহ তাআলার তরফ থাকি। কন্যা সুবহানাল্লাহ, শুধু আল্লাহ তাআলার তরফ থাকি ডিগ্রি ভাইয়া জমিনও সীমিত তা নাই, বরং এটা কোরআনে কারীমের আয়াত। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তাদের এই ডিগ্রিটা আরশে মুআল্লা লাউহে মাহফুজে লেখা আছে। কন্যা সুবহানাল্লাহ, তারা হইল সাহাবায়ে কেরাম। তাহলে এক সাহাবীর নাম উল্লেখ করতেও সাথে সাথে এই কথাটা মনের মাঝে আনা জরুরি, আল্লাহ তাআলার উপরে রাজি। কন্যা সুবহানাল্লাহ, সাহাবীর নাম উল্লেখ করতেও সাথে সাথে এই কথাটা মনের মাঝে আনা জরুরি, আল্লাহ তাআলার উপরে রাজি। শুধু মনের মাঝে আনা জরুরি নাই, বরং আদবর তাকাজা চাহিদা হইল উচ্চারণ করতে হয় রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলার উপরে রাজি। রাদিয়াল্লাহু আনহুর শব্দ অনুবাদ দিয়ে যদি আমরা সাহাবীর নাম হইয়া আর এই দোয়াটা অনুবাদর ভাষায় হই, তাহলে আল্লাহ তাআলার উপরে রাজি, আল্লাহ তাআলার উপরে রাজি। কন্যা সুবহানাল্লাহ, তাহলে একজন সাহাবীর নাম লইতে ইনো কোনো ওস বড় সাহাবী আর ছোট সাহাবী ভেদাভেদ নাই। যারাও ইমানের হালতে আল্লাহ নবীরে পাইছেন এরা সব সাহাবী, তাদের নাম লইতেও আল্লাহ তাআলার উপরে রাজি, আল্লাহ তাআলার উপরে রাজি, আল্লাহ তাআলার উপরে রাজি। হযরত মুআবিয়া কইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যতবার নাম লইবা ততবার লগে এই কথাটা উল্লেখ করা আদব। এই কথার উপরে तमाम মুহাদ্দিসিন একমত। দুনিয়ার সমস্ত পণ্ডিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরামর ইজমা একমত।
কইতায় মুআবিয়ার উপরে আল্লাহ রাজি, মুআবিয়ার উপরে আল্লাহ রাজি। কইনা সুবহানাল্লাহ। মুআবিয়ার নাম উল্লেখ করতেও সাথে সাথে কথা হইতায় মুআবিয়ার উপরে আল্লাহ রাজি। কইনা সুবহানাল্লাহ। এখন যদি কোনো পণ্ডিতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবন ইতিহাসটা নিয়া কইন, ইতা এমন কিছু কাম করছেন জীবনে মানুষও হওয়া যায় না, তানে চরিত্রর খান্দা খাসা বয় নাই, বরং চরিত্রহীন অমানুষিক কাম করছেন জীবনে। হোকানা হইজবিল্লাহ। এই মানুষটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবন পর্যালোচনা করিয়া যদি কথা হয়, হে রাজিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে, তা আল্লাহ রাজি আর তাইন জাহিল নারাজ। হোকানা হইজবিল্লাহ। আল্লাহ রাজি, জাহিল নারাজ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শুধু দুশমন নয়, আল্লাহ লগে তার দুশমনী, খুদাদ্রোহী। হোকানা আউযুবিল্লাহ। এই মানুষটা খুদাদ্রোহী। জীবনে যে সাহাবীর নাম লইবা লগে খোয়া ইকানা আদব, আদব যে ই হতার উপরে দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিন একমত। আদব যে ই হতার উপরে চাইর মাযহাবের ফুকাহায়ে কেরাম একমত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের तमाम উলামায়ে কেরাম একমত। সাহাবীর নাম লইতে হইতায় আল্লাহ তাআলার উপরে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। রাদিয়াল্লাহু তাআলা আনহু। বরকতান কোরআনের শব্দ হইতায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা। কথাটা মনে রাখা। আল্লাহ রাজি। প্রতিজন সাহাবী, আল্লাহ নবীর যে কোনো সাহাবী হৌকা, একবারে সর্বশেষে মুসলমান হইছেন তাইন হৌকা, যেন ইসলামের আগে ইসলামের 12টা বাজাইছেন, চরম দুশ্মনী করছেন, কিন্তু তওবা করে লইছেন আল্লাহ নবীর আথো, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে। কন্যা সুবহান, সুবহানাল্লাহ, সুবহান। আল্লাহ তাআলার উপরে রাজি। এখন জিন্দেগি বহর তানে পরবর্তী যত মুসলমান আইবা নাম লইতায় হইতায় আল্লাহ তাআলার উপরে রাজি। হযরতে ওয়াহশী আল্লাহ তাআলার উপরে রাজি। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ভাই হল চিন্তা রাখি, যে কোনো দল করি, যেন বাংলাদেশের যে কোনো দল করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জমাত করি, মজলিস করি, মুসলমান হিসাবে আমি আপনার সামনে এই কথাগুলা তুলি ধরলাম। কোরআনের কথাগুলা মুসলমান হিসাবে শান্তি মনে বালিশ খল্লা লাগাইয়া চিন্তা করা আপনার লাগি জরুরি। যে আমি তো কইলাম গোটা দুনিয়ার মুহাদ্দিসিনে কেরাম হলে কইন সাহাবীর নাম লইয়া কইতায় আল্লাহ তাআলার উপরে রাজি। গোটা দুনিয়ার মুফতিয়ানে কেরাম হলে, ফুকাহায়ে কেরাম হলে হইন সাহাবীর নাম লইয়া সাথে সাথে হইতায় আল্লাহ তাআলার উপরে রাজি। একবারও যদি হও না আল্লাহ তাআলার উপরে রাজি আর ওলা বেজান উচ্চারণ করতে যাও হইরা, এটা বেয়াদবি। এখন যাদের নামের সাথে আল্লাহ রাজি হওয়া যায়, তাদের নামের সাথে আল্লাহ রাজি হওয়ার বাদে আবার হইমু তাইনে তো বড় বড় দোষ করছেন। দুষ্টুকানির মানে তো আমি নারাজ। হোকানা আউযুবিল্লাহ। ইমামর দুশো সময় তুকায় মানছে, যে সময় আর ইমামের উপরে হে রাজি না, ইমামরে কেমনে খেতাই তো চিন্তাত লাগে। যখন ই দলিল প্রসঙ্গে মাতলাম, তো ওই দলিল প্রসঙ্গে তুলা নারাজ যারা সমালোচনা করে, যারা কিছু কথা হইলে সত্যের মাপকাঠি বিষয়ে আরো সংক্ষেপে তুলা আলোচনা করব। আমার কাছে একটা কিতাব আছে, আমি কিন্তু আইসি তুয়াকুল থাকি, মাদ্রাসা থাকি আইলে আমার যে কিছু ঘাটতি আছে, যে তাত কিছু বিভ্রান্তি বুঝবারও চেষ্টা করি, মানুষের বুঝাইবারও চেষ্টা করি, কথা কিছু ঘাটতিও আনলাম। মানে খেলাফত ও মুলুকিয়ত একটা কিতাব আছে, জনাব মওদুদী সাহেবের লেখা এই বইটা, খেলাফত ও মুলুকিয়ত। হোকা ও খেলাফত ও মুলুকিয়ত মওদুদী সাহেবের লেখা। খাল লেখা মওদুদী সাহেবের লেখা। পুরাটা বই উল্লেছইন সাহাবাই কেরামর জিন্দগি গবেষণা করবার লাগি, আর এমন অনাস্থা দিছইন, এমন অনাস্থা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইন আল্লাহর নবীর 3 নম্বর সাহাবী। সুবহানাল্লাহ। ফজিলতর দিক দিয়েও 3 নম্বর,
আস্থা জীবনে শোনার মানুষ কয়েকজন মানাইয়া গেছেন যে বিলে 1 নম্বর খে 2 নম্বর খে 3 নম্বর খে এভাবে নাম গণলে 1 নম্বরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তাদের জীবন লইয়া গবেষণা করতে করতে পিএইচডি করতে করতে এর বাদে হইরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তর শিলফাট থাকি আলিয়া আস্তে আস্তে স্বজন প্রীতি শুরু করিয়া ইসলামী হুকুমতটারে দুনিয়ামুখী করিয়া এটা ও তাইনু শুরু করছেন ফয়লা গুমরাহি আর বিভ্রান্তির পথ দ্বারা হোকা নাউজুবিল্লাহ। হেডলাইন দিছেন তাগায়্যুর কা আগাজ হইয়া, পরিবর্তনের সূচনা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু। সহি তরিকায় ইসলামী শাসন জীবন যাপন রাষ্ট্র পরিচালনা শেষ হয়ে গেছে 2 জনের আমলে, আর ফয়লা ইয়েও ইসলামটা কি হরা শুরু করছেন উসমান গনি রাদিয়াল্লাহু হোকা নাউজুবিল্লাহ। ইসলামী তর্জ তরিকাটা কি হরা শুরু করে দিছে। এর বাদে তো বিছাড়ায় বহুত লম্বা 40-50 পৃষ্ঠার মতো হযরত উসমান গনি রাদিয়াল্লাহুর বিরুদ্ধেও লেখলো, খালি ফরমানও দিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী তরিকাটা কি হটা শুরু করছে হোকা নাউজুবিল্লাহ। এর বাদে মারহালা মারহালা হইয়া বেটায় বয়ান শুরু করছেন, দুসরা মারহালা, তিসরা মারহালা, চৌথা মারহালা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ হালত বয়ান করতে আইয়া গিয়া বিছানায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু তান ব্যাপারে বানোয়াট ইতিহাস, তান ব্যাপারে বানোয়াট ইতিহাস। আরে বাবা, যে সময় দুশ্মন লাগে এই সময় বানাইয়া কতখান ইমাম সাহেবের বিরুদ্ধে হইতে দুশ্মন লাগে দিত, যে সময় ইমাম সাহেব খেদাই দিত আর কোনটা পারেন না, তখন এক তুহমত তুলি দেয় ইমাম সাহেবের বিরুদ্ধে। যে সময় আর কোনো তাকে পারেন না, মাদ্রাসার কোনো মেয়া সাহেবের কোনো তৈকা খেজা মারতো, অযথা এমনি একটা তুহমত তুলি দেয় ওখানে আউযুবিল্লাহ। আর তুহমত তুলা এখানে ওলা সুজা, কারণ আদালত তুহমত তুলনেওয়ালা হলোর বিচার এমন কোনো আইন সামাজিকভাবেও পাওয়া যান না, আর রাষ্ট্রীয়ভাবে তো আর নাই। ইসলামী আদালত হইলে তুহমত তুলতেও খবর আছিল, লাড়িত 80টা ডান্ডা লইবার লাগি আগে প্রস্তুত থাকা লাগলো। ইমামর বিরুদ্ধে দে তুহমত তুলি দিতায়, হুজুরের বিরুদ্ধে দে তুহমত তুলি দিতায়। কিন্তু জানি রাখিও, যারা তুহমতর বিচার দুনিয়া তৈছে না, কিয়ামতের ময়দানও আল্লাহ পাকে লাড়িত জাহান্নামী ডান্ডা দিয়া 80টা ডান্ডা দিয়া তুহমতর বিচার করবা। এটা হাদিস শরীফ আছে, হাদিস শরীফ আছে। বেটায় তার আপন বান্দির উপরে তুহমত তুলি দিল, হাদিস শরীফ আছে। আপন বান্দির উপরে তার গোলাম বা তার বান্দি ইগুর উপরে তুহমত তোলার কারণে ইসলামী শরীয়তে তার অধীনস্থ হে হইল আজাদ মানুষ, আর ইগু গোলাম বা বান্দি এর কারণে তার বাদী হইয়া হে যদি মিথ্যাও প্রমাণিত হয় গোলাম বান্দির উপরে, তার উপরে অন্য ধরনের সাজা আইতে পারে, কিন্তু শরীয়তর নির্ধারিত হজ যেটা 80টা ডান্ডা, এটা আইতো না, এটা আইতো না। কিন্তু আওহতা হাদিস শরীফ আছে কিয়ামতের দিন যদি তার উপরে এভাবে ডান্ডা আর না, কিন্তু অযথা তুহমত তোলার কারণে গোলামের উপরে বা বান্দির উপরে কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে জাহান্নামের ডান্ডা দিয়ে হদ কায়েম করবে হোকা নাউযুবিল্লাহ। তো হইতে গেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগটা, পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগটা মুসলমান হলোর মধ্যে ইখতিলাফ আর ফাটলের যুগ আইছে, বাতিল দলহল ফয়দা লইছে। বাতিল দলহল জন্ম লওয়ার কারণে ওদের বিরুদ্ধে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এমন ধরনের জঘন্য অপবাদ হলি তার আছে, এটা মুখ লওয়ার মতো নয়, মুখ লওয়ার মতো নয়। শিয়াই গুনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মহব্বত দেখাইতে 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 সেও হয় জিব্রাইল আইতা আসিল আলীর গেছে, আলীর মুকাম আল্লাহর নবী তাকিও বড়, জিব্রাইলে বুলিয়া গেছেন কি মুহাম্মদুর রাসূলুল্লাহ হোকা নাউযুবিল্লাহ। ও পর্যন্ত বাড়ছে শিয়া, যেটা ও পর্যন্ত বাড়তে পারে এটা আলী রাদিয়াল্লাহু আনহুর মোকাবালাত। বরং শিয়া হলোর মাঝে একটা কাফেলার নাম আছে, এটা শিয়া ইসনা আশারিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর উলুহিয়তর কায়েল। তারা মনে করে আলী রাদিয়াল্লাহু আনহু খোদা হোকা নাউযুবিল্লাহ। শিয়ার একটা ফিরকার নাম গুরাবিয়া, এরা মনে করে মুআবিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে করিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে ওহী লইয়া নাইয়া এনর মতো দেখছেন হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ও জিবরাইল গেছেন কি ভুল করিয়া হেনর কাছে ওখানে নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়া হলো এই দলের নাম
গুরাবিয়া। আমি এই কথাগুলা যে হইলাম মূলত দেখাইতাম চাইরাম ইখতিলাফ আর গ্রুপিং। এই ইখতিলাফ আর গ্রুপিংয়ের সময় আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যখানে লড়াই হয়েছে। এই লড়াইটা হয়েছে ইজতিহাদি ইখতিলাফ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করে লইছেন জালিম হলে এর বিচার আগে হয়ে যেত। আর আলী রাদিয়াল্লাহু আনহুর কৌশল হইল দেশ আগে শান্ত। দেশ শান্ত না হইলে বিচার করা সম্ভব হইতো না, আরো ফিতনা বড় দেখা দিলাইব। ওই ইখতিলাফের কারণে তাদের মধ্যে কিছু একটা ইখতিলাফার সাংঘর্ষিক পরিস্থিতি দেখা দিছে। উলামায়ে কেরাম হলে এই কথাটাও কইছেন, এই যুগের সাহাবায়ে কেরাম লাগাইয়া পরবর্তী বড় বড় ফুকাহায়ে কেরাম লাগাইয়া তাবিঈন লাগাইয়া যে তাদের এই যে ইজতিহাদি ইখতিলাফ তাদের হাল অনুসারে আমরা বুঝরাম উভয়ে সওয়াব পাইবা। ইতানিয়া খে হোক খে না হোক কইয়া আমরা নিজেদেরকে বিভ্রান্তিতে না ফালাই। ওই সময় শিয়া যেগুন আসলা ইগুনতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বানোয়াট কাহিনী। মুআবিয়া অন করছেন স্বজনপ্রীতি, মুআবিয়া অন করছেন কবিরা গুনাহ, মুআবিয়া অন বড় ধরনের খেয়ানত করে লইছেন, তাইন মালে গনিমত লুটিয়া খাই লইছেন। হোকা নাউজুবিল্লাহ। এ জাতীয় বর্ণনার গুড়াতে এক একটা কট্টর শিয়া, এক একটা কট্টর শিয়া যেগুন তোর ইমান ইসলাম ঠিক আছে কিনা এটা বাতিল তো বাতিল সন্দেহ নাই, কিন্তু ইমানের গণ্ডির ভিতরে আছে না কুফরির গণ্ডির ভিতরে চলে গেছে, এটাই প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে জাস্টিস তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুমে কিতাব লেখছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারিখি হাকায়েক। মূলত এই কিতাবটা লেখছেন ও মওদুদি সাহেবের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে আঘাতগুলোর জবাব দিবা লাগে। এত মারাত্মক আঘাত করছেন তাই ইতা আঘাত খলিজাত দাগ দেওয়া থাকে আরো বড় বড় আঘাত। তো আমার কথার খুলাসা ওখান খেলাফত মুলুকিয়ত বই কেন মৌলানা মওদুদি সাহেব হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মানবতা তো দূর হতা, আখলাক চরিত্র তো দূর হতা, তার মধ্যে চরম ঘৃণার কাজ করছেন জীবনে। ওখানে হয়েছে ঘৃণার কাজ, অজাতীয় শব্দ। इंसानियत तो दूर की बात है बल्कि अखलाकियत से बहुत बाइद है और बहुत घिनौनी बात है। होता शब्द तनर अलकिस्सा मुख्तसर बुजुर्गाने दिन ओजेन কথাগুলা যে সাহাবীর নামে সমস্ত মুহাদ্দিসিন একমত মুআবিয়ার নাম উচ্চারণ করতে হইলে আপনি কইতে হইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইর মতবার ফুকায়ে কেরামে একমত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের तमाम উলামায়ে কেরাম একমত মুআবিয়ার নাম উচ্চারণ করতে হইতে হইব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ তাআলার উপরে রাজি, আল্লাহ তাআলার উপরে রাজি। এমন বই লেখলাই রে বাবা, লাইনে লাইনে খালি মুআবিয়ার উপরে লানত আর ঘৃণা আর তানোর খালি দুষারূপ আর দুষারূপ। তাইলে প্রত্যেকটা লাইনে বোঝায় তুমি মুআবিয়ার জীবনের উপরে নারাজ, এই ক্ষেত্রে নারাজ, সেই ক্ষেত্রে নারাজ, সেই ক্ষেত্রে নারাজ। তাইলে তুমি আল্লাহ লগে মোকাবেলা কররায় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিলা, আল্লাহ তাআলার উপরে রাজি হয়ে গেছে। তুমি কইলাই তাইন রাজি হই দুঃখা ১,৫০০ বছর বাদেও দুনিয়া থাইয়া অক্ষরে অক্ষরে আমরা তানোর বুল ধরিয়া কইমু তানোর জীবনের কোনো ক্ষেত্রের উপরে আমরা রাজি নাই। ওখানে হয়ে যাবে এই কামটা করছে কে? মিস্টার মওদুদি সাহেব, মৌলানা মওদুদি সাহেব, মৌলানা মওদুদি সাহেব। আরে ভাই, যারা মনে করে আমরা বড় নেতা তান বই ফোড়ো খেলাফত মুলুকিয়ত আর রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়ার মুহাদ্দিসিনে লেখেন কিনা মুআবিয়ার নামের উপরে চোখ তুলা মারি দেখো, চোখ মেলিয়া দেখো। হাদিসের বড় বড় ৬ কিতাব মুআবিয়ার নাম হইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে কিনা চোখ মেলিয়া দেখো। কথা লম্বা হয়ে যায়। একজনের নাম হইছে, পাশাপাশি আরো একটা কথা হই, আরো গুরুবার হইছেন হাদিসের ঠিকাদার। আগুনতে সাহাবায়ে কেরাম দেখতে পারেন না, সাহাবায়ে কেরাম হলে দিন বিকৃত করলিছে। ওখানে আউযুবিল্লাহ। এমনকি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুরে উঠিয়া হয় আহলে হাদিসের কিছু মূল্যায়নতে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দিন বিকৃত করলিছে। ওখানে আউযুবিল্লাহ। ১ তালাক হইতো আছিল, ৩ তালাক উমরে এটা আইনি শাসন করছে। ওখানে আউযুবিল্লাহ। আরো বিভিন্ন মাসলা তারাবি ৮ টাকা হইতো উমরে ২০ টাকাত বাধ্য করিয়া দিন বিকৃত করছে। ওখানে আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। রাদিয়াল্লাহু আনহুমের অর্থ তাদের গোটা জীবনের উপরে আল্লাহ রাজি। কন্যা সুবহানাল্লাহ। আকাইদর কিতাব আছে রেজা কোরআন শরীফ আল্লাহ ঘোষণা করছেন লৌহে মাহফুজে এক কলম আল্লাহর লেখা সাহাবীর জীবনের উপরে আল্লাহ রাজি। আল্লাহ রাজি এটা আল্লাহর সিফতে কদিমা, এর মতলব আল্লাহ তাদের জীবন মৌত পর্যন্ত জানিয়া বুঝিয়া আল্লাহ রাজি ঘোষণা করছেন।
কইনা সুবহানাল্লাহ। তাদের জীবন মত পর্যন্ত সঠিক চলবে জানিয়া বুঝি আল্লাহ রাজি ঘোষণা করছে, আল্লাহ রাজি। লগাতুল হাদিস কইয়া একটা কিতাব, আহলে হাদিসের এক পণ্ডিতর লেখা, নাম ওয়াহিদুজ্জামান। কিতাবটার নাম কিনা লগাতুল হাদিস। লগাতুল হাদিসের 74 পৃষ্ঠাত লেখরা ওয়াহিদুজ্জামানে মুআবিয়া और आमर इब्नुल आस बेला शुभ दोनों बागी और सरकश थे। बेला शुभा दोनों बागी और सरकश थे। उनकी फजीलत बयान करना दरकिनार सहाबियत की लिहाज करते हुए जबान बंद रखना ही अच्छा है। और हजरत मुआविया और हजरत आमर इब्नुल आस রাদিয়াল্লাহু, হযরত শব্দ আমি লাগাই, আর তার লেখা হযরত শব্দ নাই। হযরত মুআবিয়া আর হযরত আমর ইবনুল আস আমরা কই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার শব্দত রাদিয়াল্লাহু নাই, হযরত শব্দ নাই। কইয়া হর দুইজন রাষ্ট্রদ্রোহী, সরকশ, উদ্যত সন্ত্রাসী আসলা। ওখানে দুজন সন্ত্রাসী আসলা, হর কোনো সন্দেহ নাই, দুজন সন্ত্রাসী আসলা। ওখানে আউযুবিল্লাহ। কে হর আহলে হাদিসের বড় এক পণ্ডিতে, এনতার এক ইমাম, ওয়ারা হইল উজাতর হাদিস দরদি, বড় বড় সাহাবী দুইজন দেখর বাগি সরকশ। কইয়া কয় সাহাবী লেহাজ করিয়া তুলা জবান বন্ধ রাখলেও বেশি, এরার ফজিলত বয়ান করা চাইজ না। ওখানে আউযুবিল্লাহ। সাহাবী আল্লাহ নবীর সাহাবী লেহাজ রাখিয়া জবান বন্ধ রাখলেও বেশি, এরার কোনো ফজিলত বয়ান করা চাইজ না। নাউযুবিল্লাহ, কইবে না নাউযুবিল্লাহ। ও এরা হদিসর ঠিকাদার, কেউ যদি কই নি তাহলে হদিসর উপরে অপবাদ দিরা চ্যালেঞ্জ করলাম, আমার কাছে বই আছে, লগাতুল হাদিস আছে। বুজুর্গানি দিন শুধু রাদিয়াল্লাহু আনহু শব্দের ব্যাখ্যাত আমি তুলা আলোচনা করলাম। আরো একটা কথা তুলা হইয়াও সেইরকম কথা শেষ করতাম, আসলে সময় শেষ হয়ে গেছে। এই কথা তার যেতাম নি। 2 মিনিট চাই আনি রাখবি তার কাছে। আমিনু কামা আমানান নাস। কোরআন শরীফ আল্লাহ পাকে ফরমাইলা তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম হলে ঈমান আনছে। আমানান নাস, নাস শব্দ আইছে কোরআন শরীফ, এই নাসর মানা সাহাবায়ে কেরাম। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে বাইদাবি, বিভিন্ন তাফসীরে এই কথাটা উল্লেখ আছে সাহাবায়ে কেরাম। জেলা সাহাবায়ে কেরামে ঈমান আনছই না এভাবে তোমরা ঈমান আনো। অন্য এত আল্লাহ পাকে ফরমাইরা তোমরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনিলাও, তোমরা ওরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, ওরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনিলায় তাহলে এরা হেদায়েত পাইলেইছে। কার মতো ঈমান আনার কথা হইছে? সাহাবায়ে কেরামের মতো। ঈমান আনার মাপকাঠি সাহাবায়ে কেরাম হইছেন নানি? ঈমান আনার মাপকাঠি তো সাহাবায়ে কেরাম হয়ে গেছেন পরিষ্কার কোরআন শরীফের আয়াত দ্বারা। তাহলে সাহাবায়ে কেরাম ঈমানের মাপকাঠি হইন না, সাহাবায়ে কেরাম মুসলমানদের আদর্শ হইন না। এই নিয়া ফেসবুক গরম করে লইছেন কয়েকটা ও মওদুদি সমর্থক মূল্যায়নতে, কয়েকটা মওদুদি সমর্থক মূল্যায়নতে যে সাহাবায়ে কেরাম হলে আল্লাহ নবী বিদায় হজ ভাষণ দিলা, কইলা কোরআন তৈয়া দেয়ার তোমরা সামনে, হাদিস তৈয়া দেয়ার তোমরা সামনে, কইলা না তোমরা সামনে আবু বকর তৈয়া দেয়ার, কইলা না তোমরা সামনে উমর তৈয়া দেয়ার, কইলা না তোমরা সামনে আলী তৈয়া দেয়ার, উসমান তৈয়া দেয়ার, তে তো এরা মাফখাটি হইন না। এই জাহিলে একদিনের হালি হদিস দেখছে, 23 বছরের হদিস দেখছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়া হইলা মদিনার সাহাবায়ে কেরাম যখন শান্ত পরিবেশে বসা, যে ইক্তাদু বিল্লাদাইন মিন বাদি আবি বকর ও উমর, আমার পরে আবু বকর আর উমরের অনুসরণ করিয়া চলিও। কন্যা সুবহানাল্লাহ। সহিহ হাদিসে বর্ণিত, আমার পরে আবু বকর আর উমরের অনুসরণ করিয়া চলিও। এই হাদিস আর চকুত লাগলো না। কত হইল? কোরআন মানিয়া চলিও, হাদিস মানিয়া চলিও। এখানোর মতলব তো ইকান নাই যে সাহাবা মানিয়া চলিও না। ইকানোর তর্জমা হই ফেলাই যে সাহাবা মানিয়া চলিও না। এক মজলিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন কোরআন মানিয়া চলিও, হাদিস মানিয়া চলিও। আর মজলিস কইছেন সাহাবা মানিয়া চলিও। আর মজলিস আল্লাহ নবী ফরমাইছেন হেদায়েত আর সত্য পথ, যেটার উপরে আমি আর আমার সাহাবায়ে কেরাম। এই কথাগুলোর মধ্যে তোমরা সংঘর্ষ সৃষ্টি করো, এটাই তোমরা আকলের গুমরাহি। এই কথাগুলোর মধ্যে সংঘর্ষ নাই।
আল্লাহ নবীর মহব্বত, সাহাবীর মহব্বত থাকলে নবীর মহব্বত আছে। নবী কইরা সাহাবীর মহব্বত নাই, এগুর আমার লগে দুশ্মনী। সুবহানাল্লাহ, সাহাবীর মহব্বত ইনো বিভেদ সৃষ্টি করা যায় না। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, সাহাবীর মহব্বত, রসুলের আওলাদর মহব্বত, এক মহব্বতে আর মহব্বত রে টানে। হ্যাঁ, অনিয়ম, অন্যায়, জঘন্যতম অপরাধ ইলা যদি কোনটা না করে তাহলে ফুয়ার লগে লাগলে বাপর লগে এমনে লাগ হয়ে যায়, নাতির লগে লাগলে দাদার লগে এমনে লাগ হয়ে যায়। কোন অন্যায় কোন অপরাধে সাহাবায়ে কেরামরে দুশ্মন মনে করবাই, নবীর লগে অঠো লাগ হয়ে যায়। কোরআন মানা, হাদিস মানা, সাহাবায়ে কেরাম মানা, বরং সাহাবায়ে কেরামের জীবন হইল কোরআন আর হাদিসের বাস্তব নমুনা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ পাকে ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবা হলর কথা কইরা, ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবার কথা পরবর্তী মুমিন মুসলমান হলর লাগি, পরবর্তী মানুষের লাগি ইব্রাহিম আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবা হল লাগিয়া আদর্শ। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা। ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবায়ে কেরামের কথা পরিষ্কার ভাষায় আদর্শ কইরা, ই তো আদর্শ একবারে আমিনু কানা আনান্নাস হইয়া কইলা আল্লাহ পাকে, কিন্তু একবারে একসেটিয়া সাহাবায়ে কেরাম আদর্শ হইতা পারে। ইব্রাহিম আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম রেও যখন আদর্শ আল্লাহ পাকে ফরমাইরা, তে তো বতরিকাওয়ালা উত্তম ভাবে আমাদের নবীর সাহাবায়ে কেরাম একসেটিয়া উম্মতের জন্য আদর্শ। কথা লম্বা হয়ে গেছে, বুজুর্গানে দিন যে কথাগুলা কইলাম, কলিমা পড়নেওয়ালা কোনো বাইয়ে মনের মাঝে আঘাত নিবা না, অনুরোধ করিয়ার আপনার বিবেকের পাল্লাত এটা বিচার দিয়া যাইয়ার সঠিক চিন্তা করার লাগি কিয়ামতের দিন হইমু হক কথা বুঝাইবার চেষ্টা করছি। বুঝইন না যদি বেড়ামি করেন, আনাড়ি বানা করেন, তখন আপনি জবাবদেহি করা লাগবো। আনাড়ি বানা না করিয়া সঠিক কথাগুলা বিবেচনা টানার দাওয়াত দিয়া আমার কথা ওখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।